আমার বাবারা, এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল রে। একটা হলো হযরতে ঈসা রুহুল্লাহ, যার বাপ সারা পোলায়, বাপ নাই। মরিয়ম বিয়াও হয়েছে না, বাচ্চা হয়েছে গা, সুবহানাল্লাহ দেন না। আল্লাহ মা বাপ সারাও পারে, বাবার বাপ সারাও পারে, বাপ মা দিয়াও পারে। এই পৃথিবীতে একটা বাচ্চা মার পেটে ছিল, ঈসা আলাইহিস সালাম, তার মা মরিয়মের পেটে ছিল। মা শুয়া শুয়া পুলা লোকে কথা কইতো, পুলো পেটের থেকে মার সাথে কথা কইতো। এটা বলে ঈসা রুহুল্লাহ। আর একটা বাচ্চা ছিল মার পেটে, এটা হলো বেলায়েতের হিসাব নিকা গাউসে পাক। উনি যখন মার পেটে ছিল তখন ফাতেমা, গাউসে পাকের আম্মার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। ফাতেমা যখন হাসি দিতেন, হাসি দিয়া যখন বলতেন আলহামদুলিল্লাহ, গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। কারণ তিনি সাধারণ ওলি না, তিনি হলো মাদারজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? তো যেই সন্তানটা পেটের থেকে হাসির উত্তর দেয়, এটা কি ওই সন্তানের কারামত নয়? মাদারজাত ওলি। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, তিনি এমন ওলি, ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন ওলি। তিনি ছোটবেলায় যখন বন্ধু ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন, হঠাৎ করে একটা লোক বলতো, এই বাচ্চারা রাস্তা ক্লিয়ার করে দাও। সুবহানাল্লাহ। বাচ্চারা বলতো, কি রে এখানে মানুষ নাই, আওয়াজ হলো কই থেকে? বাচ্চারা তখন গাউসে পাককে জিজ্ঞেস করে, হে আব্দুল কাদের, আপনি আসছেন একলা, কে যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার করে বিছানা করে দেওয়ার জন্য, আমরা তো চিনলাম না। গাউসে পাক বলতেছেন, এটা একটা নিয়োজিত ফেরেশতা। আপনার ক্ষেত্রে আইবনি এরকম? এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা কই। এগুলা কিচ্ছা না, এগুলা কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ। ছোট্ট বাচ্চা যে মাদারজাত ওলি, তার প্রমাণ লাগবে না? লাগবে। মা কি করছেন? বাচ্চাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর কাছে নিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আপনি তেলাওয়াত করান। ছোট বাচ্চা নিয়ে যায় না মক্তবে, নিয়ে গেছে। এই যুবক শুনেন না কি হয়। কিন্তু দেখা গেল বাচ্চা যখন নিয়ে গেছে, উস্তাদ যদি কয় পড়ো আউযুবিল্লাহ, ছাত্র পড়ে বিসমিল্লাহ। উস্তাদ যদি পড়ে আলিফ, ছাত্র কয় বা। উস্তাদ যদি কয় পড়ো আলিফ লাম মিম, ছাত্রটাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তুমি কেমনে শিখছো এগুলা? তুমি পাইরা পাইরা আমার কাছে কথা বলতেছো। তোমার মা কি তোমার শিখাইছে নাকি? ছোট্ট বাচ্চাকে আমার মা শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। মা শিখাইছে না, আমি শিখছি। এটার ভিতরে খেলা আছে না নাই? প্রেমের আগুন জলে, তুই অন কয়ালাস না, আমার কইতে দিস না। আমার হুট করে আমার মুখ থেকে টান মারস কি লাগে না? আমি তো লাইনটা ধরাই দিতাম নি, লাইনটা ধরাই দিতাম নি। এটা ওলি আল্লাহর দরবার না, এটা এ দরবারে শান চলতো না ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লেগা? ওলি আল্লাহর শান চলবে, নবীর শান চলবে, আল্লাহর জিকির চলবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ যারা করবে তারাই হলো সুন্নি। সুন্নি সুন্নি হাত তুলে বলুন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। কোন আর দেখুন আল্লাহু আকবার। আল্লাহর অনুকরণ, আল্লাহর আনুগত্য দরকার আছে না নাই? এই যুবক, হাসির খুরাক দিচ্ছি না। এটা 3 নম্বর মাহফিল আমার। কয় নম্বর? দিনে করছি বিয়ানীবাজার, এখন করছি নয়া বাজার, আর এখন আইছি প্রতাপী। গতকাল একটা করছি বানিয়াসং, এরপরে করছি জগন্নাথপুর, এরপরে করছি মাধবপুর, এর আগের দিনে করছি চট্টগ্রাম হাটহাজারি, রাত্রি গিয়ে করছি চন্দনাইশ। মোট 3 দিনে মাহফিল হলো 8টা। কয়টা? কয়টা? 8টা মাহফিল 3 দিনে। আর 3 দিনে ঘুমাইছি 5 ঘন্টা। কয় ঘন্টা বাবু? এরপরে যে কথা বলতেছি
মনে হইব ঘুমাই টুমাই উঠতেছি, ঘুমাই টুমাই মনে উঠতেছি, ঠিক কি না বলো? বেটা আল্লাহর জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে যাও, প্রয়োজনে জিকির করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? এই প্রতাপী দরবার শরীফ গতানুগতিক অন্য দরবারের মতো না, এটা এশকের দরবার। কথা বলেন ঠিক না বেটে? এটা পাগলের দরবার, এটা আশেকের দরবার, এটা মদিনাওয়ালার দরবার। শরীয়তে প্রতাপী, হাকিকতে মদিনাওয়ালার দরবার। এখানে ওয়াজ করতে আইছি না, ব্যাটারি চার্জ করতে আইছি। হাসছেন না, হাসির খোরাক দিচ্ছি না। যে যারে চিনে হে তারে কিনে। আপনি তো আমার দেখকে দেখকে মজা মারেন, দিলটা ওপেন করেন, দেহটা থাকবে প্রতাপী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। গাউসে পাক জিগায়, গাউসে পাককে জিজ্ঞেস করে, আব্দুল কাদের তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ করো কে লেগে? ইয়া রাসূলুল্লাহ, এই তারিখে আপনি শুভাগমন করেছেন, এই জন্য আমি করি। রাসূল বলেন, হে আব্দুল কাদের, তুমি আমার 12 শরীফ করো, আমি তোমার 11 শরীফ দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে পেয়ে গেছেন, মারহাবা কন। যারা 11 শরীফ নিয়মিত পালন করবে তাদের অভাব থাকবে না। এই বেড়া গাউসে পাকের গোলামি করে। জিগাইলাম কি খানার আয়োজন করছেন? ক হুজুর 5টা গরু জব করছি, সারা দিন ধরে খাওয়ান চলতেছে, আগামী তা আর হইব ইনশাল্লাহ। খাওয়াইলে লস নাই, খাওয়াইলে কি নাই, দরবারে দিলে লস নাই। আপনার এই 10টা টাকা যদি 10 জনের পেটে যায়, আপনি সওয়াব পাইতেন না? পাইবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার মার কাছ থেকে আমি শিখছি। চলে গেছে মায়ের কাছে, উস্তাদ যাইয়া বলে, মা গো, আপনার সন্তানকে আমি 1 লাইন পড়াইলে সন্তান 2 লাইন পড়ে, কারণটা কি? কয় আমি তো জানি না। গাউসে পাক বলে, আম্মা এত জানাজানির দরকার নাই, আমারে পেটের মধ্যে নিয়ে যে আপনি কোরআনের 18 পারা কোরআন তেলাওয়াত করছেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। এই জন্য তিনি বেল মাদার জাতলি, মার পেট থেকে বলি হয়ে আইছে। ও যুবকের দল, এমন ভাবে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন। একদিন তিনি রাস্তা দিয়ে যায়, ডাকাত ধরছে। ডাকাত অল বডি চেক করছে, কিছুই পাই নাই। হুজুর গাউসে বলে, শুনে যান, আপনারা আমার চেক করছেন, পান নাই। এই যে দেখেন কাপড়ের ভিতরে সেলাই করে আমার আম্মা এতগুলো মুদ্রা দিয়েছে, নেন নেন মুদ্রাগুলো নিয়ে যান। ডাকাতে ডাক দিয়া কয়, অল বডি চেক করছি, কিছু পাই নাই। এ কেমন সন্তান, নিজে নিজে সব গোপন কথা বলে দিছেন, কারণটা কি? ভাই আমার আম্মা বলছে জিন্দেগিতে যেন আমি মিথ্যা কথা না বলি, এই জন্য আমি আমার মার কথা রক্ষা করেছি, নেন নিয়ে যান। ডাকাত ডাক দিয়ে কে, আব্দুল কাদের, জীবনে কত ডাকাতি করলাম, এত সৎ মানুষ তো আর দেখি নাই। আজকে ডাকাতি করব না, আজকে আমাদের মনের ঘরে একটা তুফান শুরু হয়ে গেছে, আর দেরি কইরেন না, আমরা ডাকাতির পথ ছেড়ে দিব, আমাদেরকে কালিমা পইরা ইমানদার বানায়া দেয়। ওলি আল্লাহর দরবারে গেলে ডাকাত কুতুব হয় কি হয় না? তিনি এমন ভাবে দাঁড়ায়া গাউসে পাক নামাজ পড়তেছে, ওলি আল্লাহরা পিছনে দেখার ক্ষমতা আছে। তিনি ঘরের দরজার ভিতরে গেলেন, পিছন দিক দিয়ে একবার ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে গাউসে পাক দরজায় দাঁড়াইছে। দরজায় যখন দাঁড়াইছে, চুর যায়া খাটের নিচে ঢুকছে। ও আল্লাহ, আইছিলাম চুরি করতাম খরম, এখনই দেখতেছি দরবার বড় গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কেন সুবহানাল্লাহ। হায় 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 হাই রে, ও আমার প্রতাপীর কুলাউরার বন্ধু, সুরাই ডাক দিয়া কি, আল্লাহ আসছিলাম জুতা চুরি করতাম, খরমের নিচে স্বর্ণ। খরমের নিচে কি? গাউসে পাক, যে স্বর্ণ তোমরা গলায় লাগায়া দক্ষিণের বাতাস খাও, এই স্বর্ণ আমি আমার জুতার নিচে রাখি।
আর সুরাই কইতাছে যে মায়া দিল যে বিপদ পড়ছি, যদি এই সুতারি চুরি করতাম পারি স্বর্ণটি বেচা হে কাম করে লাম, বাচ্চা বিয়া দিয়া দিব, মায়া বিয়া দিয়া দিব। সুর খাটের নিচে ঢুকছে আর গাউসে বাগ নামাজ পড়তেছে। সুরে আল্লাহ যদি আমি বাইরেতাম পারি জীবন আর চুরি করতাম না। এই গভীর রাত্রে 40 জন লোক আইছে শাম দেশ থেকে, আয়া কয় হুজুর আপনি যেই ইমাম বানাইছেন ইমাম তো মারা গেছে, ফজরের আগে যদি ইমাম বানায় না দেন ফজরের টাইমে ফেস লেগে যাবো, কেডা নামাজ পড়াইব আন্তাজি? গাউসে পাক কই এতগুলা লোকের দায়িত্ব কি সাধারণ জিনিস নাকি? সকাল হোক ভালো একটা লোক আসুক, আসলে বানাই দিব। সুরে ভিতর থেকে বলেছে এতখানা চিনি হুজুরে একলা, ওহন দিয়ে 40 জনে ঢুকছে, যাওয়া তো বড় মুসিবত রে। এখন কিন্তু আল্লাহ কোন রকম ঝান্ডা বাসায় বাইর করো, আর জিন্দিগি তো আর চুরি করতাম না। হ্যাঁ ইচ্ছা মতে মাইরা মুইরা কইতাছে, আর এই দিক দিয়ে গাউসে পাকের সাথে 40 জনের দাওয়া ফাল্টা দাওয়া রাখো, সকাল হইলে ভালো করে একজন লোক আসলে আমি কুতুব বানাই দিব, তোমাদের ইমাম বানাই দিব। না হুজুর সকালবেলা ফেস্ট লেগে যাবো গা। যখন টেলাডেলি করতেছে গাউসে পাক যা আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, হ্যাঁ রে তোর ইমাম বানাই দিলাম, হ্যাঁ রই তোর কুতুব বানাই দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ করে গেলে অন সুরে তৈল জেনারেল লোক নি এ তার কুতুবের অর্থ জানে না, হ্যাঁ মনে করছে কুতুব মানে ফাঁসি। কই দোয়া করলাম খান শেষ পর্যন্ত আমার ফাঁসিটা হইল। হ্যাঁ এরপরে সোরাই তো ভিতরে বয়ে রইছে, ওর 40 জন কই এটা কেমন কুতুব রে, কুতুব তাক বসা আনসার মতন খাটের নিচে কি লেগা। এরপরে দইরা টান দিছে, টান দিয়ে বাইর করছে, কয় এটাই তোমরা কুতুব লইয়া যাও, মানো না যখন আর কি করতাম, বুঝলাম যে সকালবেলা আইলে মানাই দিবে, এখন যেহেতু তোমরা মানো না তোমরা লইয়া যাও, তোমরা লইয়া যাও। ওহন সুরা ডাক দেখে হুজুর আমি তো আইসলাম চুরি করতাম, মোহন আয়া যে দরাটা খাইছি, আমি আল্লাহরে বহুত কইছি বাচ্চা যেতাম পাল্লার চুরি করতাম না, তা আমার মনে হয় এখন ফাঁসির অর্ডার হয়ে গেছে গা। তো হুজুর ফাঁসির আগে আমার একটা কথা আছে, কিতা কুতুবের অর্থটা কিতা? ও তোর পিছে পিছে, হাসির খোরাক দিচ্ছি না, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই নবী নবী করে কান্তাছেন, যদি আজকে রাত্রে নবীরে দেখতে হইলান। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, যাইবনি। ও তুমি আইছ একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই নবীনা মানে যাহারা 100% বেঈমান তারা, ঠিক না? ওলিজা ওলি রাজা মাজা, ওলি না মানে যাহারা 100% দুশ্মন তারা, ঠিক না? হাই রে
ডাক দিয়ে কে হুজুর, বসো। ও হুজুর, কুতুবর্তটা একটু কয়ে দেন না, মরার আগে কুতুবর্তটা যাই না মরি। Mujaddid al-Fasani was born 149 before the birth of Christ, Shri Hindi of Punjab. মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ৭০,০০০ ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর ৭০,০০০ ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। আল্লাহু আকবার বলে কেনা। যাও যার তোমার ভাগ্য অনেক ভালো, আমি তোমারে শত শত ওলিদের লিডার বানায়া দিলাম। এবার সূরায় ডাক দেখে হুজুর বানাইছেন তো ভালো কথা, চাকরিটা তো ইমামতি। চাকরিটা কি? আমি তো জিন্দিগি তো কোরআন শরীফ পড়ি নাই, কেমনে আমি নামাজের ইমামতি করব? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কই, ও পাগল আয় এদিকে আয়। কয় উজু করা, উজু করলেন, কয় নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন। আল্লাহর ওলি কেমন নিজের শাহাদত আঙ্গুলটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে, যার নাম হলো লতিফায়ে কালব, এই আঙ্গুল মুবারকটা এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের নিচে রাইখা ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা চোখ 2টা বন্ধ করো। কয়ে তুমি কি দেখতেছো? এবার সূরায় ডাক দিয়া কইয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপনার বেলায়েতের আঙ্গুলটা যখন আমার সিনার মধ্যে রেখেছেন, আমি তাকায়া দেখতেছি লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। 3 বার করে আল্লাহু আকবার। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সবাই কন, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?